হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, আমরা ইংরেজিতে বিটুইন এবং অ্যামাং এই দুটো শব্দ শুনেছি। এই দুটো শব্দেরই অর্থ বলছে মধ্যে, কিন্তু এদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আজকে জানবো সেই দুটো শব্দের ডিফারেন্স কী রয়েছে। বিটুইন বলছে দুজনের মধ্যে, অ্যামাং বলছে দুইয়ের অধিক জনের মধ্যে। মানেটা কি? তার মানে বিটুইন কোথায় বসবে বলছে যে দুজন ব্যক্তি কিংবা বস্তু কিংবা জাতি কিংবা গোষ্ঠী কিংবা দেশের মধ্যে হলে আমি বিটুইন করব। অ্যামাং কি বলছে? দুইজনের অধিক হলে, অর্থাৎ দুইজনের অধিক ব্যক্তি বস্তু জাতি গোষ্ঠী দেশের মধ্যে হলে আমি অ্যামাং করব। দেখে নেব আজকের কয়েকটা উদাহরণ। 1 নম্বর উদাহরণ কি বলা হচ্ছে? আই হ্যাভ পুট দ্য পেন, আমি কলমটিকে রেখেছি বিটুইন দ্য টু বুকস, দুটো বইয়ের মধ্যে আমি কলমটিকে রেখেছি। দুটো বইয়ের মধ্যে বলতে ধরো টেবিলের উপরে দুটো বই আছে, আর সেই দুটো বইয়ের মাঝখানে ঠিক কলমটিকে রাখা হয়েছে। তার মানে এখানে দুটো বই বোঝাচ্ছে, তাই এখানটায় বিটুইন করা হয়েছে। নেক্সট এক্সাম্পল কি বলছে? দেয়ার ইজ আ কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। একটা দ্বন্দ্ব রয়েছে বিটুইন টু ফ্রেন্ডস, দুইজন বন্ধুর মধ্যে। দুইজন বন্ধু বলেছে, তাই এখানটায় বিটুইন করা হয়েছে। ফ্রেন্ডস হতে পারে অথবা কান্ট্রিজ। ধরো টু কান্ট্রিজ, দুটো দেশের মধ্যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব রয়েছে, সেখানে আমি বিটুইন করব। নেক্সট কি বলছে? প্রতীক ইজ স্ট্যান্ডিং বিটুইন রঞ্জিত অ্যান্ড অরুণ, প্রতীক দাঁড়িয়ে আছে রঞ্জিত এবং অরুণের মধ্যে। তার মানে রঞ্জিত একদিকে অরুণ একদিকে, মাঝখানে প্রতীক দাঁড়িয়ে আছে। তাই এখানটায় দুজন যেহেতু রঞ্জিত এবং অরুণের মধ্যে প্রতীক দাঁড়িয়ে আছে, তাই বিটুইন করা হয়েছে। নেক্সট এক্সাম্পল কি বলছে? হি ডিভাইডেড দ্য কেক, তিনি কেকটিকে ভাগ করে দিয়েছিল। ডিভাইড মানে কি? ভাগ করে দেওয়া। টু চিলড্রেন, দুইজন শিশুর মধ্যে। তাহলে এখানে দুজন বলেছে, তাই এখানটায় বিটুইন করা হয়েছে। নেক্সট এক্সাম্পল কি বলছে? আই ডিড নট সি দ্য চাইল্ড, আমি শিশুটিকে দেখিনি। অ্যামাং 100 চিলড্রেন, 100 শিশুর মধ্যে আমি ওই শিশুটিকে দেখিনি। 100 জন শিশু দাঁড়িয়ে আছে দেখেছি, কিন্তু পার্টিকুলার যে শিশুকে নিয়ে কথা হচ্ছে ওই শিশুটিকে 100 জন শিশুর মধ্যে দেখা হয়নি, দেখতে পাওয়া যায়নি। তাই এখানটায় যেহেতু 100 জন বলেছে, মোর দ্যান টু অর্থাৎ দুইয়ের বেশি, তাই এখানটায় অ্যামাং করা হয়েছে। এই এক্সাম্পলগুলোর মধ্যে আরও কিছু কথা বলার আছে। আচ্ছা, প্রথমে বলছে কি? আই হ্যাভ পুট দ্য পেন বিটুইন দ্য টু বুকস, দুটো বইয়ের মধ্যে আমি কলমটিকে রেখেছি। এখানে যদি 2 না বলে 2 না বলে যদি 3 থাকতো অথবা 4 থাকতো অথবা 400 বলতো, অর্থাৎ 2-এর বেশি মানি, সেখানে আমি তখন কি করতাম? বিটুইন না করে করতাম কি? অ্যামাং করতাম। হ্যাঁ কি না? 2-এর বেশি মানি, সেখানে অ্যামাং করব। আবার যদি উল্টো দিকে যদি বলি, দেয়ার ইজ আ কনফ্লিক্ট বিটুইন টু ফ্রেন্ডস, দুইজন বন্ধুর মধ্যে দ্বন্দ্ব আছে, আমি যদি এখানে 2 না বলে যদি বলতাম 3 বলতাম, 3 ফ্রেন্ডস, 3জন বন্ধুর মধ্যে দ্বন্দ্ব আছে, তাহলে এখানে কি করতাম? বিটুইনকে তুলে তখন আমি কি করতাম? অ্যামাং করে দিতাম। অথবা 2 কান্ট্রিজ না বলে 3 কান্ট্রিজ বলতাম, সেখানেও বিটুইনের জায়গা আমি অ্যামাং করতাম। এখানে কি বলছে? হি ডিভাইডেড দ্য কেক বিটুইন টু চিলড্রেন, এখানেও একই রকম, 2 শিশুর মধ্যে কেকটিকে না ভাগ করে ধরো 3 চিলড্রেন অথবা 5 চিলড্রেন, অর্থাৎ 2-এর বেশি যদি হতো, তাহলে এখানেও আমি কি করতাম? অ্যামাং করে দিতাম। আবার এখানে দেখো, আই ডিড নট সি দ্য চাইল্ড, আমি শিশুটিকে দেখিনি। অ্যামাং 100 চিলড্রেন, 100 শিশুর মধ্যে, এখানে 100 না বলে যদি 2 ভাষাটি থাকতো, তাহলে তখন অ্যামাং না হয়ে নিশ্চয়ই বিটুইন হতো। আশা করি তোমরা এখানে নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমি আরও একটি কথা বলবো। আমি কয়েকটা এক্সাম্পলে দেখো যে একটা সংখ্যা উল্লেখ করে দিয়েছি। 2 বুকস, কোথাও 2 ফ্রেন্ডস, 3 ফ্রেন্ডস, 100 চিলড্রেন, 2 চিলড্রেন, এইভাবে একটা সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছি। আমি যদি এই সংখ্যাটাকে তুলে দিই, তাহলে কি হবে? এখানে যদি আমি 2 শব্দটিকে তুলে দিই, মানো 2 শব্দটি নেই, ঠিক আছে? কোনো 2 বলে কোনো শব্দ নেই। আই হ্যাভ পুট দ্য পেন ড্যাশ দ্য বুকস, বইগুলোর মধ্যে আমি কলমটিকে রেখেছি। তাহলে বইগুলোর মধ্যে বলতে দুটো বইও হতে পারে, 2-এর অধিক বইও হতে পারে। তাই এখানটায় যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা বলেনি, আমি বিটুইনও করতে পারি, অ্যামাংও করতে পারি। উল্টো দিকে দেয়ার ইজ আ কনফ্লিক্ট বিটুইন, কোন সংখ্যা থাকলো না, ফ্রেন্ডস ভাষাটি আছে, তাহলে সেক্ষেত্রেও বলবো আমি বিটুইন বা অ্যামাং করতে পারি, যেহেতু কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা নেই।
বিটুইন যদি করা থাকে বোঝাবে দুইজন বন্ধুর মধ্যে, যদি অ্যামাং করা থাকে তাহলে সেখানে দুইয়ের অধিক বন্ধুর মধ্যে বোঝাবে। এখানে দেখো, হি ডিভাইডেড দ্য কেক ড্যাশ চিলড্রেন, কোনো সংখ্যা থাকলো না, তাহলে কি হবে? যেহেতু সে কেকটিকে ভাগ করে দিয়েছিল শিশুদের মধ্যে, দুজন শিশুও হতে পারে, দুইয়ের অধিক শিশুও হতে পারে, তাই সেক্ষেত্রে আমি বিটুইন অথবা অ্যামাং দুটোই করতে পারি। বিটুইন করলে দুজন, অ্যামাং করলে তাহলে দুইয়ের অধিক শিশু বোঝাচ্ছে। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের কোশ্চেন দেব, এই কোশ্চেনগুলোর আনসার তোমরাই দেবে। ফার্স্ট কোশ্চেন কি বলছে? দেয়ার ইজ আ গার্ডেন, একটি বাগান রয়েছে, বিটুইন করব নাকি অ্যামাং করব দ্য স্কুল অ্যান্ড দ্য হসপিটাল। স্কুল এবং হাসপাতাল এই দুটো বিল্ডিংয়ের মধ্যেই বাগানটি রয়েছে, তাহলে দুটোর জিনিসের মধ্যে হলে কি জানি বিটুইন করা হয়, তাই তো? তাহলে এখানে বিটুইন হবে। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য ট্রেন রানস, ট্রেনটি চলে, বিটুইন করব নাকি অ্যামাং করব দ্য হাওড়া অ্যান্ড দ্য মিদনাপুর স্টেশন। হাওড়া স্টেশন এবং মিদনাপুর স্টেশনের মধ্যেই ট্রেনটি চলে, তার মানে হাওড়া একটি স্টেশন, মিদনাপুর একটি স্টেশন, এই দুটো স্টেশনের মাঝেই ট্রেনটিকে অনেকগুলো স্টেশন হয়তো ক্রস করতে হতে পারে, কিন্তু হাওড়ায় শুরু হলে মিদনাপুরে থামে, মিদনাপুরে শুরু হলে হাওড়ায় থামে, অর্থাৎ দুটো স্টেশনের মাঝেই কিন্তু ট্রেনটি চলাচল করছে। তাহলে এখানে কোনটা করব? অ্যামাং নাকি বিটুইন? নিশ্চয়ই বিটুইন করব, তাই তো? নেক্সট এক্সাম্পল কি বলছে? দ্য থিপ হিট, HID, হিট মানে কি? লুকিয়ে গিয়েছিল, হাইড ভার্বের পাস্ট ফর্ম। চোরটি লুকিয়ে গিয়েছিল, বিটুইন করব নাকি অ্যামাং করব দ্য ট্যুরিস্টস। কোথাও একটা ভ্রমণকারীরা এসেছে আর সেই ভ্রমণকারীদের ভিড়েই চোরটি লুকিয়ে গেছে। ভ্রমণকারী মানে দুজন ভ্রমণকারীর মধ্যে কি চোরটা লুকিয়ে যেতে পারে? মনে হতে পারে। নিশ্চয় মোর দ্যান টু বোঝাবে, দুইয়ের বেশি ভ্রমণকারী আছে, সেখানেই চোরটি লুকিয়ে গেছে, তাহলে বিটুইন নিশ্চয় হবে না, কি হবে? অ্যামাং হবে, তাই তো? ওকে। নেক্সট এক্সাম্পল কি বলছে? চুজ ওয়ান, একটিকে বেছে নাও, বিটুইন করব নাকি অ্যামাং করব দিজ 5 ড্রেসেস। 5টি জামার মধ্যে একটা বেছে নাও, 5টা জামা, দুইয়ের বেশি, তাহলে কি করব? অ্যামাং নাকি বিটুইন? বিটুইন তো, অ্যামাং করব। ওকে। 6 নম্বর এক্সাম্পল কি বলছে? থিঙ্ক অফ আ নাম্বার, একটা সংখ্যা তুমি ভেবে নাও মনে মনে অথবা বেছে নাও, বিটুইন নাকি অ্যামাং 1 and 10, 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা তুমি বেছে নাও, আই উইল টেল দ্যাট নাম্বার, আমি সেই সংখ্যাটি বলে দেব। কারা বলতে পারে এই কথাটি? ম্যাজিশিয়ান বলতে পারে, আই এম নট দ্য ম্যাজিশিয়ান। তো 1 থেকে 10-এর মধ্যে তোমাকে একটি সংখ্যা বেছে নিতে বলা হচ্ছে। 1 থেকে 10-এর মধ্যে কটি সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে, তুমি তো বাঁচবে একটি, তাহলে সেই একটি সংখ্যা 1 আর 10 এই দুটো সংখ্যার মাঝখানে রয়েছে, তাহলে দুটো সংখ্যার মাঝখানে বোঝাচ্ছে। তাহলে বিটুইন নাকি অ্যামাং? তোমরাই বলো। নিশ্চয় বিটুইন হবে, তাই তো? ওকে। নেক্সট এক্সাম্পল কি বলছে? টেল মি আ নেম, আমাকে একটা নাম বলো, বিটুইন নাকি অ্যামাং ইয়োর 5 ফ্রেন্ডস। তোমার 5 জন বন্ধুর মধ্যে একজন বন্ধুর নাম বলো, তাহলে আমি কিন্তু সব খবর তোমার সম্পর্কে নিতে পারবো। তুমি কি করো না করো, জাস্ট একজনের নাম বলো তো, তারপর আমি দেখে নিচ্ছি। যাকগে, তো 5 জন বন্ধুর মধ্যে একজনের নাম বলতে বলা হচ্ছে, তাহলে 2-এর বেশি, তাহলে সেক্ষেত্রে কী হবে? বিটুইন তো, অ্যামাং। ওকে, তাহলে আনসার কী হবে? টেল মি আ নেম অ্যামাং ইয়োর 5 ফ্রেন্ডস, 5 জন বন্ধুর মধ্যে একজন বন্ধুর নাম বলো। দেখে নেবার কয়েকটি কোশ্চেন, আর সেই কোশ্চেনের আনসারগুলোও কিন্তু তোমরাই দেবে। নেক্সট এক্সাম্পল কি বলছে? দ্য ফ্রেন্ডশিপ বিটুইন নাকি অ্যামাং রমেন অ্যান্ড রাম ইজ এভারলাস্টিং। রমেন এবং রামের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটা চিরস্থায়ী। এখানে কজনের মধ্যে বন্ধুত্ব বোঝাচ্ছে? রমেন এবং রাম দুজনের মধ্যে, তাহলে নির্দ্বিধায় আমি কি করব? বিটুইন করব। নেক্সট এক্সাম্পল কি বলছে? দেয়ার ইজ আ কনফ্লিক্ট, একটি দ্বন্দ্ব রয়েছে, বিটুইন নাকি অ্যামাং রাশিয়া, চায়না অ্যান্ড আমেরিকা। রাশিয়া, চায়না, আমেরিকা এই 3টি দেশের মধ্যে পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে, সেক্ষেত্রে আমি কি করব? মোর দ্যান 2 কান্ট্রির নাম আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? অ্যামাং করব। নেক্সট এক্সাম্পল কি বলছে? বিটুইন নাকি অ্যামাং 50 স্টুডেন্টস, 50 জন ছাত্রর মধ্যে সৌমেন ওয়াজ সিলেক্টেড ফর দ্য পারফরমেন্স। কোনো এক পারফরমেন্সের জন্য সৌমেনকেই 50 জন ছাত্রছাত্রীর মধ্যে বেছে নেওয়া হয়েছিল। 50 জন ছাত্রছাত্রী, মোর দ্যান 2 স্টুডেন্টস, 2 জন ছাত্রছাত্রীর বেশি, তাহলে কি হবে? 2-এর বেশি হলে অ্যামাং। ওকে। নেক্সট এক্সাম্পল কি বলছে? দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড বিটুইন নাকি অ্যামাং দ্য পিপল অফ কলকাতা। তার মৃত্যুর খবরটা
ছড়িয়ে পড়েছিল কলকাতার লোকেদের মধ্যে। কোনো এক নির্দিষ্ট কোনো ব্যক্তির মৃত্যুর খবর কলকাতার লোকেদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি কি করব? এখানে কোনো সংখ্যা তো লেখা নেই। এবার আমি বলি, কোথাও যদি পিপল ভাষাটি থাকে তাহলে তুমি চোখ কান বন্ধ করে অ্যামং করে দেবে। ওকে, দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অ্যামং দ্য পিপল অফ কলকাতা। কলকাতার লোকেদের মধ্যে তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল। নেক্সট এক্সাম্পল কি বলছে? অ্যামং নাকি বিটুইন অল দ্য নেইবার্স, সমস্ত প্রতিবেশীদের মধ্যে নির্মল বাবু স্টুড বাই সুব্রত। শুধুমাত্র নির্মল বাবুই সুব্রতর পাশে এসে দাঁড়িয়েছিল। নির্মল বাবু সুব্রতর প্রতিবেশী। সমস্ত প্রতিবেশীর মধ্যে, তার মানে এক দুজনকে নিয়ে হচ্ছে না, দুয়ের বেশি নিশ্চয়। এখানেও বলে রাখি, যদি কখনো দেখো অল আছে তাহলে তার আগে বিটুইন বা অ্যামাং এই দুটো অপশানের মধ্যে তুমি বেছে নেবে অ্যামাংকে। পিপল থাকলে অ্যামাং, অল থাকলে অ্যামাং। ওকে, আজকের লাস্ট এক্সাম্পল তোমাদের কি রয়েছে? ল্যাক অফ স্লিপ ইজ আ কমন প্রবলেম। ঘুমের সমস্যা আজকের দিনে একটা সাধারণ সমস্যা। বিটুইন নাকি অ্যামাং টিনেজার্স। টিনেজার মানে কি? কিশোর, অর্থাৎ 13 থেকে 19 বছরের বালক বালিকাদের টিনেজার বলা হয়। টিনেজারদের মধ্যে আজকে ঘুমের সমস্যা আজকের দিনে খুব ভীষণভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এই টিনেজার বলতে কোনো পার্টিকুলার দুইজনকে বোঝাচ্ছে কি? এখানে বলতে পারো সমস্ত টিনেজারকেই বোঝানো হচ্ছে, তার মধ্যে ব্যতিক্রম থাকতে পারে। তাহলে যদি সমস্ত টিনেজারকে বোঝাতেই এই কথাটি বলা হয়, তাহলে আমি এই বাক্যটিতে বিটুইন করব না অ্যামাং করব? অ্যামাং করব। ওকে ওকে, আজকে এখানেই থামছি। তবে তোমাদেরকে বলি, আজকের এই টপিকটা নিয়ে যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, অথবা যদি ডাউট নাও থাকে অথচ তোমরা নিজেরা যখন কোশ্চেন সলভ করতে যাচ্ছ বিটুইন নাকি অ্যামাং এমন দুটো শব্দের মধ্যে কোন শব্দটি হবে, এমনটা যদি কোথাও কনফিউশন হয় অবশ্যই সেই প্রশ্নটি কমেন্ট করে জানাও, আমি অবশ্যই আনসার দেবো। যেতে যেতে বলে যাব, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।